আজকে যে প্রথম পাখিটা দেখছি তার ঠোঁটটা লক্ষ্য করো, ভালো করে দেখলে দেখতে পাবে কীরকম সরু এবং বাঁকানো সামান্য। এই পাখিটা আসলে খুব ছোট এবং এর ঠোঁটটাও অত্যন্ত সরু এবং ফুলের মধু খায় এরা। এই পাখিটার নাম মৌটুসি। এরা অনেকগুলি রঙের হয়ে থাকে, কিন্তু আমরা চিনব কিন্তু এর ঠোঁট দেখে। এবার যে পাখিটা দেখছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট পাখি। এই পাখিটা বিভিন্ন রঙের হয়ে থাকলেও পিঠের দিকটা সবারই প্রায় হলুদাভ বাদামি এবং পেটের দিকটা সাদা রঙের হয়ে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এই পাখিটার নাম হচ্ছে টুনটুনি। এই পাখি তার ছোট্ট ছোট্ট ঠোঁট দিয়ে সুন্দর করে পাতা সেলাই করে আর তার বাসা বানায়, তাই একে দর্জি পাখিও বলে। তাই এর ইংরাজি নামটা দেখো, টেরর বার্ড। ঠক 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 ঠোকর মারে কে? পাখিটা কাঠঠোকরা। এরা শক্ত গাছের গুঁড়ি ঠুকরে যেমন বাসাও তৈরি করে, তেমনি আবার ওই গাছের গুঁড়ি ঠক ঠক করে ঠুকে তা থেকে যে পোকামাকড় আছে সেই পোকামাকড়ও কিন্তু বার করে এরা খায়। আর দেখতে এই কাঠঠোকরা অতি সুন্দর। লাল, কালো আর সাদা রঙের অদ্ভুত বৈষম্য পাখিটার উজ্জ্বলতা এনে দেয়। আর সঙ্গে যদি মাথায় ঝুঁটি থাকে লাল, তাহলে তো আর দেখতেই নেই। এই কাঠঠোকরার আর একটা বৈশিষ্ট্য হলো এরা কাঠের ঠোঁট ঠুকে অথবা নিজের গলার সাহায্যে এরা অদ্ভুত অদ্ভুত রকমের আওয়াজ করতে পারে। তোমরা তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের 116 পৃষ্ঠায় আগেই এই পাখির নাম জেনে গেছো। এই পাখির নাম ইন্ডিয়ান রোলার বা ইন্ডিয়ান রোলের, বাংলায় যার নাম নীলকণ্ঠ। তবে এর কণ্ঠ কিন্তু নীল নয়, এর ডানাটা কিন্তু নীলচে এবং অসম্ভব সুন্দর। আর ঘাড়ের কাছটা হালকা বাদামি, মাথাটা কিন্তু নীলচে। এই অসম্ভব সুন্দর পাখিটি আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরপর দেখো আর একটা নীল রঙের পাখি দেখতে পাচ্ছি, তবে এর পেটের দিকটা কিন্তু দেখো বেশিরভাগটাই বাদামি রঙের, ঘাড়ের কাছটায় সাদা দাগ থাকে। এই পাখিটার নাম তোমরা সবাই জানো, মাছরাঙা। আর দেখো কীরকম ঝুপ করে জলে পড়ে মাছ ধরে ফেললো। তোমরা সহজ পাঠে পড়েছো, ঝুপ করে মাছরাঙা জলে এসে পড়ে, ঠিক সেরকমই না? তো এই মাছরাঙা কিন্তু খুব সুন্দর দেখতে, ঠোঁটটা দেহের তুলনায় একটু বড়, আর কি সুন্দর ঝুপ করে জলে নামছে আর একটা করে মাছ ধরছে আর গিলে খেয়ে নিচ্ছে। তবে আমাদের পশ্চিমবঙ্গে যেই এক ধরনের মাছরাঙা দেখতে পাওয়া যায় তা নয়, অনেক ধরনের মাছরাঙা দেখতে পাওয়া যায়, তাদের অনেক ধরনের রং। তোমরাও নানা ধরনের মাছরাঙার সঙ্গে নানা ধরনের পাখি দেখতে পাবে, শুধু আশেপাশের গাছগাছালির দিকে নজর রাখতে হবে নিরিবিলিতে বসে। আর একটা পাখি দেখো, দেখছো তোমরা, অনেক উঁচুতে উঠছে আকাশের। তবে কাছ থেকে যদি দেখো এই পাখিটাকে, তাহলে দেখবে একটা গহার গিলগিলে গলা সরু একটা পাখি, এর নাম শকুন। এরা পচা জীবজন্তু খেতে খুব ভালোবাসে এবং পচা জীবজন্তু খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে। শুধু তাই নয়, এরা জলাতঙ্ক রোগের যে ভাইরাস তাকে কিন্তু এরা হজম করে ফেলতে পারে খেয়ে। কিন্তু এখন শকুন অনেক কমে গেছে। এর কারণ হচ্ছে গরু বা আমাদের গবাদি পশুদের দুটো ব্যথানাশক ওষুধ আমরা প্রয়োগ করি, যা ওই পশুর দেহকে বিষাক্ত করে এবং ওই পশু মারা গেলে ওই বিষাক্ত মাংস খেয়ে শকুনের কিডনি নষ্ট হয়ে যায় এবং দ্রুত মারা যায় শকুন। এই পাখিটিকে তোমরা প্রায় সবাই চেনো, বাড়িতে পালিত হয় এবং এর মাংস আমরা খাদ্য হিসেবে খেয়ে থাকি। তবে এই যে পাখিগুলো আমরা দেখছি এগুলো কিন্তু গৃহপালিত নয়, এগুলো দেখতেই পাচ্ছি বনে চড়ছে। এর নাম বনমোরগ। এই বনমোরগ কিন্তু ধরা এবং খাওয়া নিষিদ্ধ।
যে কোনো বনের পাখি বা প্রাণী ধরা এবং খাওয়া নিষিদ্ধ, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের সকলকে। এই পাখিটি আমরা চিনি সবাই, এটি হচ্ছে পেঁচা। কিন্তু যেটা জানি না তা হচ্ছে এই পেঁচার অনেক রকম ডাক আমরা শুনতে পাই। যেহেতু এটা নিশাচর প্রাণী অর্থাৎ রাত্রে বেরোয়, তাই রাত্রেবেলায় এই পেঁচার নানা রকমের ডাক শুনতে পাওয়া যায়। তাই এই ডাকগুলো চিনে রাখলে আর ভয় পাওয়ার কোনো ব্যাপার থাকবে না। তাহলে এই ডাকগুলো শুনলে আর কিন্তু আমরা কেউ ভয় পাবো না। আর এই যে পেঁচাটিকে আমরা দেখতে পাচ্ছি, এই পেঁচাটির নাম হচ্ছে হুতম পেঁচা। এটি এক ধরনের বিশেষ ধরনের পেঁচা। আমরা দেখলাম আগে অনেক ধরনের পেঁচার ছবি দেখেছি, এটি আরেক ধরনের বিশেষ পেঁচা, হুতম পেঁচা। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, আবার আসিব ফিরে হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। এই যে পাখিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই শঙ্খচিল, যে শঙ্খচিলের কথা কবি জীবনানন্দের কবিতায় বারবার এসেছে। এই শঙ্খচিল দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই ক্ষিপ্র। অতি দ্রুত বেগে ছোট ছোট ইঁদুর, মাছ অথবা অন্যান্য ছোট ছোট প্রাণী শিকার করতে পারে। তবে সবচেয়ে আশ্চর্যের হলো এর ডাক। শুনলে মনে হবে যেন কোনো বাচ্চা ছেলে কাঁদছে। তাহলে শুনলে তো শঙ্খচিলের ডাক। এবার আমরা যে দুটো পাখি দেখে নেব, তার প্রথমটি হলো খঞ্জনা, ইংরেজিতে যাকে বলে ওয়াগটেল। এই দুটি পাখি দেখতে ও স্বভাবে মোটামুটিভাবে একরকম হলেও এদের আওয়াজ বা ডাক একটু আলাদা ধরনের। দেখতেও অর্থাৎ রঙের দিক থেকেও এরা কিছুটা আলাদা। এই খঞ্জনা কিছুটা বাদামি রঙের হয়, আর দ্বিতীয় পাখিটা দেখো গাঢ় নীল রঙের। আওয়াজও লক্ষ্য করো একটু ভিন্ন ধরনের। এই পাখিটির নাম হচ্ছে দোয়েল। এই দোয়েলের শীষ আমাদের খুব প্রিয়, তাই না? এবার যে পাখিটি দেখব, এই পাখিটি আমাদের দেশের জাতীয় পাখি। এবার জাতীয় পাখি কেন তা তোমরা নিজেই দেখে নাও। আর এই পাখির নাম যে ময়ূর, তার বলার অপেক্ষা রাখে না। কি সুন্দর ডানার নাচ দেখালে কি হবে, ডাকটা কিন্তু খুব কর্কশ। তাই এই ডাকের নাম কেকা, এটা কিন্তু মনে রেখো। এ তো গেল নানা রকম পাখির কথা। এবার পাখি নিয়ে আরও কিছু শব্দ এখানে আছে, সেগুলো জেনে নিই। দেখো, প্রথম শব্দ আছে ডানা। এই ডানা আমরা জানি পাখির ডানা থাকে, একমাত্র পাখিরই ডানা থাকে, আর এই ডানার সাহায্যে উঠতে পারে। আর এই পাখির মতো আর কার ডানা থাকে? এরোপ্লেনের। এই ডানার সাহায্যে পাখি বাতাসকে নিচের দিকে চাপ দেয় এবং ওপরে উঠে যায় এবং ভাসতে থাকে। তোমরা এরকম কাগজের এরোপ্লেন বানিয়ে থাকো, সেই এরোপ্লেনেরও দুটো ডানা থাকে, আর ডানার সাহায্যে ভেসে বেশ কিছুটা দূর উড়ে যেতে পারে।
আর একটা শব্দ আছে দেখো, কিচিরমিচির। ডানার ঠিক পরেই আছে কিচিরমিচির। অনেক পাখির ডাককে একসাথে কিচিরমিচির বলে। ঠিক কিচিরমিচির কিরকম তা শুনে নাও। এই পাখির ডাককে আবার কুজন বা কাকলিও বলে। তারপরে আরেকটি শব্দ আছে নীড়। এই নীড় শব্দের অর্থ পাখির বাসা। নানা পাখি নানা রকম বাসা বুনতে পারে, নানা রকম ভাবে বাসা বনে থাকে। তোমরা বাবুই পাখির বাসা দেখেছো, আর এখন দেখো টুনটুনির বাসা। আরো অনেক ধরনের বাসা পাখি বিভিন্ন ভাবে তৈরি করে। এবারে যে শব্দটা আমরা জানবো তা হলো ফাঁদ। আমরা বিভিন্ন পদ্ধতিতে পরিবেশের পাখিকে আমরা বিভিন্ন কৌশলে তাদেরকে ধরি এবং পুষি, অথবা মেরে মাংস খাই। কিন্তু এই সবই অন্যায়। মনে রাখতে হবে, পরিবেশের কোনো পাখি ধরা, পোষা, ক্রয় বিক্রয় করা অথবা তাকে মেরে মাংস খাওয়া, এই প্রত্যেকটি হচ্ছে কিন্তু বেআইনি এবং অন্যায়। তাই এই ফাঁদ কখনো আমরা জেনে শুনে অথবা না জেনে কখনোই আমরা কিন্তু এই ফাঁদ ব্যবহার করব না। আর একদম শেষ শব্দটা লক্ষ্য করো, প কয় মূর্ধন্যস্ব আর তারও নিচে ম, এর উচ্চারণ হবে পক্ষণ। ভালো করে উচ্চারণটা লক্ষ্য করো, পক্ষণ। অর্থাৎ শেষে একটা নয়ের উচ্চারণ আসবে। এই পক্ষণের অর্থ পালক আর পক্ষ অর্থ ডানা।